নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। সঙ্গে রয়েছে পায়েল, আর এই মুহূর্তে রাত 8:30 সেরা খবর দেখে নেব এক নজরে। খিদিরপুরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বসম্মতিতে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা, কম ক্ষতিগ্রস্তদের 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেন। বাজার নতুন করে তৈরি করে দেওয়ারও আশ্বাস। অগ্নিকাণ্ডে তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় 8 থেকে 9 ঘন্টা বাদ আগুন নেভে খিদিরপুর বাজারে। দিনের আলো ফুটতেই আগুনের ভয়াবহতার ছবি স্পষ্ট। আগুনে ভস্মীভূত প্রায় 600 দোকান, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। পুড়ে ছাই গোটা বাজার, মাথায় হাত ব্যবসায়ীদের। সব হারিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ। সকালে দমকল মন্ত্রী এলে দমকল মন্ত্রীকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। দুর্গাপুরে রহস্যজনকভাবে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রী। নিখোঁজ ছাত্রীর নাম রূপা কুমারী। পরিবার সূত্রে খবর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির 7 নম্বর গেটের সামনের বস্তিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন সিকান্দার পাসওয়ান। রবিবার বিকেলে মেয়ে রূপা কুমারী কিছু জিনিস কেনার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধে হয়ে গেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। কোনো খোঁজ না পেয়ে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তাপস সাহার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা। রাজ্য পুলিশের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসার থেকে অতিরিক্ত হলফনামা তলব হাইকোর্টের। কেন আদালতের নির্দেশের 1 বছর পর মামলার তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো? যেখানে আদালতের স্থগিতাদেশ ছিল না, কেন তথ্যটা নিতে হস্তান্তর? প্রশ্ন হাইকোর্টের। সিবিআইকে নিম্ন আদালতে জমা দেওয়ার চার্জশিটে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানি 15 জুলাই। হাইকোর্টে 3 চিকিৎসকের পোস্টিং বিতর্ক মামলায় প্রশ্ন রাজ্যকে। অনেকের দেবাশিসের পোস্টিং মামলা, পোস্টিং কি মেধাভিত্তিক হয়? রাজ্যকে প্রশ্ন বিচারপতির আরো প্রশ্ন, যাকে যেখানে ইচ্ছে কি পাঠিয়ে দেওয়া যায়? অনেকেতে দায়ের করা মামলায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টে। শুভেন্দু অধিকারীকে মহেশতলায় যাওয়ার অনুমতি, রবীন্দ্রনগর থানা এলাকায় যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী 3 দিনের মধ্যে কোনো একদিন যাওয়ার অনুমতি। বিরোধী দলনেতার সঙ্গে নিরাপত্তারক্ষী যেতে পারবেন। পুলিশ সুপারকে 24 ঘন্টা আগে জানাতে হবে। কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, মিছিল মিটিং করা যাবে না। বঙ্গ রাজনীতিতে এখন দল বদলের হিড়িক। মোথাবাড়িতে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ বহু মানুষের। হামিদপুর অঞ্চলে তোফি এলাকায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে সিপিএম এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন 500 কর্মী সমর্থক। প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। দলের কর্মসূচিতে যোগ না দিলে শাস্তি। এবার জনপ্রতিনিধিতে সাম্মানিক অর্থ বন্ধের হুঁশিয়ারি। বিতর্কে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়। পরপর দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকলে এবার জনপ্রতিনিধিতে সাম্মানিক বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলে জনপ্রতিনিধিদের আরো সক্রিয় করার উদ্দেশ্যেই কি এই হুঁশিয়ারি? সভাধিপতির এই বক্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে কটাক্ষ করেছে বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।